ওয়েলকাম টু দ্য ফাউন্ডেশন অফ মডার্ন ম্যাথমেটিক্স। সেট থিওরি। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা সেট কি সেটা সম্বন্ধেই জানবো। 19th সেঞ্চুরির শেষের দিকে জর্জ ক্যান্টর নামে একজন জার্মান ম্যাথমেটিশিয়ান সেট থিওরি ডেভেলপ করেন। তিনি বলেন যে কতগুলো বস্তুর কালেকশনকে আমরা সেট তখনই বলবো যদি সেটা এই তিনটে কন্ডিশনকে ফুলফিল করে। এক নম্বর কন্ডিশন কি? সেটা ওয়েল ডিফাইন্ড হতে হবে, মানে সুসংজ্ঞাত হতে হবে। দুই নম্বর কন্ডিশন হচ্ছে প্রতিটা পদ একে অপরের থেকে আলাদা হবে। ডিফারেন্ট এলিমেন্ট লিখে দিলাম এখানে। তিন নম্বর কন্ডিশন হচ্ছে ক্রম নিরপেক্ষ হবে। প্রতিটা পদ ক্রম নিরপেক্ষ হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। তো চলে আসি এক নম্বর পয়েন্টে। ওয়েল ডিফাইন্ড মানে কি বলতে চাইছে? ধরো তোমার স্কুলে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, তুমি ক্লাস মনিটর, তোমাকে তোমার ক্লাস টিচার দায়িত্ব দিল কি যে এই স্কুলে যারা যারা লম্বা স্টুডেন্ট আছে তাদের একটা সেট তৈরি করো তাদের ডেটা নিয়ে। বা তুমি সেট তৈরি করতে বসার পর প্রবলেম কি দেখলে যে স্যার তো বলেই দেননি যে কারা স্কুলে লম্বা, মানে কাদেরকে আমি লম্বা ধরবো। স্যার যদি বলে দিতেন যে যাদের উচ্চতা একটা স্পেসিফিক উচ্চতার থেকে বেশি, যেমন ধরো 5 ফুট 8 ইঞ্চি বা 5 ফুট 10 ইঞ্চির থেকে বেশি, তারাই লম্বা স্টুডেন্ট, তাহলে তোমার কোনো অসুবিধা হতো না সেটটা তৈরি করতে। কিন্তু স্যার এখানে ডিফাইনই করে দেয়নি, তাহলে এই কন্ডিশনটা কি ওয়েল ডিফাইন্ড না? তাহলে এইভাবে সেট তৈরি করা সম্ভব না। কিন্তু তিনি যদি বলে দিতেন যে এই ক্লাসে যারা যারা 5 ফুট 9 ইঞ্চির উপরে উচ্চতা তাদের ডেটা নিয়ে একটা সেট তৈরি করো, মানে তিনি সঠিকভাবে ডিফাইন করে দিয়েছেন, তাহলে তুমি এই ক্ষেত্রে সেটটা ইজিলি তৈরি করতে পারবে। অথবা তিনি যদি বলে দিতেন যে তোমার ক্লাস 11 সায়েন্সে যতগুলো স্টুডেন্ট পড়ে তাদের নিয়ে একটা সেট তৈরি করো, সেটা তুমি সহজে করতে পারতে, কারণ তিনি ডিফাইন করে দিচ্ছেন এখানে যে যারা ক্লাস 11-এ সায়েন্সের স্টুডেন্ট তাদের নিয়ে একটা সেট তৈরি করো। ধরো তোমার ক্লাস 11-এ 5 জন স্টুডেন্ট পড়ে, তাদের নাম দিলাম এ বি সি ডি ই। তাহলে এটা একটা সেট তৈরি হলো, কারণ এখানে আমরা কি করেছি, ক্লাস 11 সায়েন্সের স্টুডেন্টদের সেট বানিয়েছি। এবার সেট তৈরি হয়নি, এক নম্বর কন্ডিশনকে ফুলফিল করেছে। এবার সেট হতে গেলে কি করতে হবে, বাকি দুটোকেও স্যাটিসফাই করতে হবে। তো দেখে নেওয়া যাক। 2 নম্বর কন্ডিশন কি ছিল, যে ডিফারেন্ট এলিমেন্ট হবে, মানে প্রতিটা পদ আলাদা হবে। তো স্বাভাবিক ব্যাপার, তোমার ক্লাসে তো প্রতিটা স্টুডেন্ট আলাদা হতে পারে, তাদের নাম এক, কিন্তু স্টুডেন্টগুলো তো আলাদা, তাহলে ডিফারেন্ট এলিমেন্ট কন্ডিশনটা ফুলফিল করছে এখানে। এবার দেখা যাক 3 নম্বর কন্ডিশন কি আছে। 3 নম্বর পয়েন্টে বলে এসেছে কি ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, মানে আগে পরে করে কাউকে লিখতেই পারো। তুমি ধরো তোমার নামটা সবার আগে লিখতে চাইছো বা তোমার নামটা সবার শেষে লিখতে চাইছো, তাহলে কোনো অসুবিধা নেই, আমি এটাকে এইভাবেও লিখতে পারতাম, বি সি এ ই ডি, নো ম্যাটার। তাহলে 3 নম্বর কন্ডিশনকে ফুলফিল করছে, তাহলে এটাকে কি বলবো আমরা, একটা সেট বলবো। এবার আমরা সেট রিলেটেড কতগুলো ইম্পর্টেন্ট সংজ্ঞা দেখে নেব। এক, সসীম সেট কি? যে সমস্ত সেটে টোটাল পদ সংখ্যা কাউন্ট করা যায় তাদেরকে বলা হয় সসীম সেট। যেমন ধরো ইউ ইকুয়াল টু 1 2 3 4 5, এটা কি একটা সসীম সেট, কারণ এখানে কতগুলো পদ আছে সেটা কাউন্ট করা যাচ্ছে। তারপর আছে যেটা অসীম সেট কাকে বলে? অসীম সেট কাকে বলে? ঠিক সসীম সেটের উল্টো, যে সমস্ত সেটকে কাউন্ট করা যায় না, বা সেটে কতগুলো এলিমেন্ট আছে সেটা কাউন্ট করা যায় না, অসংখ্য এলিমেন্ট থাকে, তাকে বলা হয় অসীম সেট। যেমন একটা সেট ডিফাইন করে দিলাম আমি,
যেখানে প্রতিটা পদ 1/n আকারে থাকবে, 1/n আকারে থাকবে, such that n belongs to natural number। এটা কি বলা হয়? such that মানে এমন ভাবে থাকবে 1/n, যেখানে n, প্রতিটা n, এটাকে বলা হয় belongs to, মানে অন্তর্ভুক্ত কি, কার অন্তর্ভুক্ত? ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? 1 2 3 4 এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে এই সেটটা কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এই সেটটা যদি কতগুলো পদ আছে সেটা বলি, সেটা কি হবে? অসংখ্য পদ আছে, তাই এই সেটটা কি একটা অসীম সেটের উদাহরণ। এরপর টপিক যেটা, সেটা হচ্ছে সিঙ্গেলটন সেট, মানে এক পদী সেট। এক পদী সেট নাম শুনেই তোমরা বুঝতে পারছো এক পদী সেট মানে কি, যেটাতে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে, শুধুমাত্র একটি এলিমেন্ট থাকবে যেই সেটে, সেই সেটটাকেই বলা হয় এক পদী সেট। নেক্সট টপিক হচ্ছে শূন্য সেট। শূন্য সেট মানে কি? যেই সেটে শূন্য থাকবে সেই সেটকে শূন্য সেট বলে না, সেই সেটে শুধুমাত্র শূন্য থাকবে সেটাকেও এক পদী সেটই বলা হয়। শূন্য সেট তাকে বলা হয় যেখানে কোনো পদই থাকে না, যেই সেট পুরো খালি থাকে সেই সেটকেই বলা হয় শূন্য সেট। একে ডিনোট করা হয় কি? ফাই দিয়ে। শূন্য সেটকে সবসময় ম্যাক্সিমাম টাইম ফাই দিয়ে ডিনোট করা হয়। তো শূন্য সেট কাকে বলে? যেই সেট খালি থাকে তাকে বলা হয় শূন্য সেট। নেক্সট আমরা জানবো সাবসেট কাকে বলে, মানে উপসেট কাকে বলে। ধরো তোমাকে দুটো সেট দিয়ে দেওয়া হলো, একটা সেট এ আর একটা সেট বি। যদি এ সেটের প্রতিটা এলিমেন্ট বি সেটে থাকে, এবার বি সেটে এর প্রতিটা এলিমেন্ট না থাকলেও হবে। যদি এ সেটের প্রতিটা এলিমেন্ট বি সেটে থাকে, তাহলে কি বলবো? এ সেটকে বি সেটের উপসেট। এটাকে বলা হয় উপসেটকে এইভাবে ডিনোট করা হয়। এ সেটকে বি সেটের উপসেট বললে আমরা কিভাবে ডিনোট করবো? এইভাবে। একটা উদাহরণ দিয়ে দেখা যাক কি বলতে চাইছি আমি। ধরো বি সেটে এই এলিমেন্ট গুলো আছে, আর এ সেটে আছে এই এলিমেন্ট গুলো। এখানে দেখো এ সেটে যে কটা এলিমেন্ট রয়েছে, বি সেটেও সেই এলিমেন্ট গুলো রয়েছে। হয়তো বি সেটে তার থেকে একটু বেশি এলিমেন্ট আছে, কিন্তু এ সেটের প্রতিটা এলিমেন্টই বি সেটে রয়েছে। তাহলে কি বলবো আমরা? এ সেটকে বি সেটের উপসেট। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এবার এ সেটের যতগুলো এলিমেন্ট আছে বি সেটে ততগুলো এলিমেন্টই থাকতে পারে, সেটা তো তখনও কিন্তু এ সেটকে বি সেটের উপসেট বলবো, আবার বি সেটকে এ সেটের উপসেটও বলতে পারি। এরকম কিছু হতে পারে। ধরো কোনো একটা সেট নিলাম আমরা, যেখানে দেখা গেল এরকম ভাবে রয়েছে সি ডি এ ই এফ আর বি। তাহলে এখানে সি কে আমরা বি এর উপসেট বলতে পারি, আবার বি কেও সি এর উপসেট বলতে পারি।
নেক্সট পয়েন্ট কি, ইকুয়াল সেট মানে সমান সেট। এখানে দেখেই তোমরা নাম শুনেই বুঝতে পারছো সমান সেট কি। যদি দুটো সেট যদি সেম হয়, দুটো সেটের এলিমেন্টগুলো যদি সেম হয়, তখনই তাকে সমান সেট বলা হবে। যেমন এর আগে একটা এক্সাম্পল নিলাম আমরা, বি আর সি দেখলাম সমান, একে অপরের উপসেট হচ্ছে, তাহলে কি সেখানে বি আর সি সমান সেট বলতে পারি আমরা। তো এটা একটা থিওরেমও আছে, যদি এ সাবসেট অফ বি হয় আবার বি সাবসেট অফ এ হয়, তাহলে কি বলতে পারি আমরা, এ আর বি পরস্পর সমান সেট। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক, 1 2 3 4 এটা এতে আছে, আর বিতে আছে কি 4 3 1 2। তাহলে কি এখানে এর যতগুলো এলিমেন্ট আছে বিরও ততগুলো এলিমেন্ট আছে, তাহলে কি হবে, এ ইকুয়াল টু বি। এ আর বি কি পরস্পর সমান সেট। আবার এই কন্ডিশনটাও এখানে ফুলফিল হচ্ছে, সেই অনুযায়ীও এখানে এ ইকুয়াল টু বি হচ্ছে। নেক্সট টপিক কি আমাদের, নেক্সট টপিক হচ্ছে প্রপার সাবসেট কি। একটু আগে পড়লে সাবসেট কি, এবার পড়বে প্রপার সাবসেট কি, মানে যথার্থ সাবসেট কাকে বলে। যথার্থ সাবসেট, যথার্থ উপসেট। যথার্থ উপসেট কি, যখন উপসেটের ডেফিনেশন বললাম তখন কি বলেছিলাম, যে একে বি এর উপসেট তখনই বলবো যদি এর প্রতিটা এলিমেন্ট বিতে থাকে, কিন্তু বি এর এলিমেন্ট এতে না থাকলেও হবে, আবার থাকলেও অসুবিধা নেই। কিন্তু এখানে ডেফিনেশন কি বলছে, যথার্থ উপসেটের ক্ষেত্রে একে বি এর যথার্থ উপসেট তখনই বলবো, এক, এর প্রতিটা এলিমেন্ট যদি বিতে থাকে কিন্তু বির এলিমেন্টগুলো এর সাথে কখনোই মিলবে না, অ্যাটলিস্ট বিতে একটা এলিমেন্ট থাকবে যেটা এর থেকে আলাদা। মানে ওখানে কি বলেছিলাম, বির এলিমেন্ট আর এর এলিমেন্ট সেম হলেও আমরা উপসেট বলতে পারি, কিন্তু এখানে যথার্থ উপসেটের ক্ষেত্রে একে বি এর উপসেট বলতে হলে বিতে অ্যাটলিস্ট একটা বেশি এলিমেন্ট থাকতে হবে এর থেকে। যেমন ধরো এখানে এই কেসটা যদি করি, এই সেটটাকে নিলাম কি 1 2 3, আবার বি সেটটাকে নিলাম আমরা 3 1 2। এখানে কি বলতে পারি, এ বি এর উপসেট। কিন্তু একে বি এর যথার্থ উপসেট বলতে পারবো না, কারণ বিতে বলেছিলাম কি বিতে অন্তত পক্ষে একটা এলিমেন্ট থাকবে যেটা এর থেকে আলাদা হবে, কিন্তু এখানে তো তা নেই, এতে যা আছে বিতে তাই আছে, দুটোতে একই এলিমেন্ট রয়েছে। এবার যদি এখানে একটা 4 থাকতো, মানে আলাদা এলিমেন্ট থাকতো, তাহলে এটা কি বলতে পারতাম যে এ বি এর যথার্থ উপসেট। এবার যথার্থ উপসেটের ক্ষেত্রে এই সাইনটা আর লাগবে না, জাস্ট এরকম এরকম সিম্বল হবে, এটা যথার্থ উপসেটের সিম্বল। এবার আমরা দেখে নেব ইউনিভার্সাল সেট কি, যেটাকে সার্বিক সেটও বলা হয়। একটা সেট দিয়ে দিলাম ইউ, যার এলিমেন্ট গুলো আছে 1 থেকে 10 পর্যন্ত, প্রতিটি সংখ্যা স্বাভাবিক সংখ্যা। এ ইউ এর একটা সাবসেট, বি ও ইউ এর একটা সাবসেট, সি ও ইউ এর একটা সাবসেট, তাহলে ইউ এর সাবসেট কে এ বি সি। তো এই সেটগুলোর সাপেক্ষে যেহেতু এদের প্রতিটার এলিমেন্ট ইউ তে কন্টেন করছে, বা এরা সবাই ইউ এর সাবসেট,
তাই এদের সাপেক্ষে ইউকে কি বলা হয়? ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। সাধারণত এটাকে ইউনিভার্সাল সেটকে ইউ দিয়েই ডিনোট করা হয়। এরপরে নেক্সট টপিক কি? এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে পাওয়ার সেট। তোমাদের পরীক্ষায় এখান থেকে অঙ্ক আসতে পারে। পাওয়ার সেটটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটাকে সূচক সেট বলা হয়। সূচক সেট। ধরো এই একটা সেট যার পদগুলি হলো এ বি সি। এইবার এ সেটের প্রতিটা পদগুলি নিয়ে সর্বোচ্চ যতগুলি আমরা সাবসেট বানাতে পারবো বা উপসেট বানাতে পারবো, সেই সাবসেটগুলোর সেটটাকেই বলা হয় পাওয়ার সেট। সেই সাবসেটগুলোর সেটটাকেই বলা হয় কি? পাওয়ার সেট। পাওয়ার সেটকে লেখা হয় কি দিয়ে? পি অফ এ, মানে এর পাওয়ার সেট বা এর সূচক সেট। তো কটা সাবসেট বানানো যেতে পারে? একটা সাবসেট এরকম বানাতে পারি, শুধু এ, সিঙ্গেলটন সেট। আবার এটাও বানাতে পারি আমরা, শুধু বি। আবার এটাও বানাতে পারি শুধু সি। আবার এটাও বানাতে পারি এ কমা বি, এ কমা সিও হতে পারে। আবার বি কমা সি হতে পারে। আবার এবিসিও হতে পারে, কারণ এবিসিও এবিসি এর সাবসেট, এর সাবসেট। এইভাবেও লিখতে পারি আমরা বিএসি, কারণ এখানে সেট কি হয়? ক্রম নিরপেক্ষ হয়, তাই আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই। এবার আর একটা সাবসেট রয়ে গেছে, সেটা কি? সেটা হচ্ছে শূন্য সেট। তোমাদের আর একটা কথা বলে দিই, একটু আগে যেটা করলাম যে ফাইভে আমরা শূন্য সেটকে ডিনোট করি। শূন্য সেট কাকে বলে? যার কোনো এলিমেন্ট থাকে না। তো যার কোনো এলিমেন্ট থাকে না সেটাকে শূন্য সেট বলে। তো এই সেটটা যে কোনো সেটেরই সাবসেট হতে পারে, তাই এরও সাবসেট হতে পারে একটা শূন্য সেট। তো এখানে আমরা শূন্য সেট করে দিলাম শুধু। এইগুলোর যদি আমরা সেট তৈরি করি, সেটাকে বলবো কি আমরা? এর পাওয়ার সেট। মানে এ সেটের প্রতিটা উপসেটের যে সেটটা তৈরি হবে সেটাকেই বলা হয় এর পাওয়ার সেট। বাট এর কতগুলো পদ সংখ্যা আছে গুনে দেখা যাক। 1 2 3 4 5 6 7 8। তাহলে এর পদ সংখ্যা আছে 8। এটাকে এইভাবেও লিখতে পারি আমরা, 2 কিউব। এখানে একটা জিনিস নোটিস করো, এখানে 2 এর মাথায় কিউ 3 রয়েছে, 2 এর পাওয়ারে 3 রয়েছে। এখানে এর পদ সংখ্যা কত আছে? 3। তাহলে যদি আমরা এরকম দিতাম কোন একটা সেট, যে বি ইকুয়াল টু এ বি সি ডি, তাহলে এর পদ সংখ্যা কত হতো? এর পদ সংখ্যা হতো 2 টু দি পাওয়ার 4, মানে 16টা পদ হতো। এটা কনফার্ম করার জন্য তোমরা এটাকে এইভাবে ভেঙে দেখতে পারো, তাহলে তোমাদের কাছে এটা শিওর ক্লিয়ার হয়ে যাবে, তোমরাও শিওর হয়ে যাবে এটাকে নিয়ে। তাহলে আমরা বলতে পারি যদি কোনো সেটে n সংখ্যক পদ থাকে তাহলে তার পাওয়ার সেটে পদ সংখ্যা থাকবে। যদি কোনো প্যারেন্ট সেটে n সংখ্যক পদ থাকে তার পাওয়ার সেটে পদ থাকবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, এখান থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, তাই এটা অবশ্যই ভালো করে নোট করে নেবে। এটা আমি লিখে দিচ্ছি।
কি লিখেছি, এ সেটের পদ সংখ্যা n হলে এর সূচক সেটের পদ সংখ্যা হবে 2n। এ সেটের পদ সংখ্যা n হলে এর সূচক সেটের পদ সংখ্যা হবে 2n। সূচক সেট মানে p অফ a, এর পাওয়ার সেটের পদ সংখ্যা হবে 2n। এর সাথে আরো কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা অবশ্যই নোট করে রাখবে। 1 নম্বর পয়েন্ট কি, প্রতিটি সেট তার নিজস্ব উপসেট হয়। মানে যেমন ধরো এর এলিমেন্ট কি কি আছে, এ বি সি, তাহলে বলতে পারি কি এ এর উপসেট, কারণ যদি এ সেটে তো এ বি সি আছে, আবার এ সেট যদি এর উপসেট মানে কি বোঝাচ্ছে, সেই সেটটাতেও এ বি সি থাকবে। কারণ বলেছিলাম কি, যদি উপসেটে একটা সেটকে উপসেট তখনই বলবো যে আগের সেটের প্রতিটা এলিমেন্ট যদি ওই সেটে থাকে, তাহলে এর এলিমেন্ট এতে থাকবেই, তাই এর নিজস্ব উপসেট বলা যেতে পারে। এবার আরো একটা পয়েন্ট কি, এ যদি বির উপসেট হয়, আবার সি যদি এর উপসেট হয়, তাহলে আমরা কি বলতে পারি যে সি বি এর উপসেট। তিন নম্বর পয়েন্ট কি, এ যদি সাবসেট অফ বি হয়, আবার বি যদি সাবসেট অফ এ হয়, এটা তোমাদের আগেই বলে দিয়েছিলাম, তাহলে অবশ্যই এ ইকুয়াল টু বি হবে। কারণ অনেকটা এরকম ঘটনা, এ সাবসেট অফ বি মানে কি বোঝাচ্ছে যে এর প্রতিটা এলিমেন্ট বিতে আছে, আর বি সাবসেট অফ এ মানে কি বোঝাচ্ছে বির প্রতিটা এলিমেন্ট এতে আছে। তার মানে সেটা কখন সম্ভব, দুটো ইকুয়াল হলে তখনই তো একমাত্র সম্ভব সেটা। তাই এটা এ সাবসেট অফ বি হলে বি সাবসেট অফ এ হলে এ ইকুয়াল টু বি হবে। চার নাম্বার পয়েন্ট হচ্ছে যে শূন্য সেট মানে ফাই প্রতিটা সেটেরই উপসেট হয়, যেটা একটু আগেই আমরা দেখলাম, প্রতিটি সেটের উপসেট। আজকের ক্লাসে এতটুকুই থাক। পরের ক্লাসে আমরা ভেন ডায়াগ্রাম কি সেটা জানবো, তার সাহায্যে দুটি সেটের ইন্টারসেকশন কি করে বের করব, ইউনিয়ন কি করে বের করব সেটা শিখবো, আর সাথে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও করব। তাই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।